আমাদের আজকের আলোচনায় স্বাগত। আজ আমরা এমন একটি লেখার গভীরে যাব যা প্রায় এক শতাব্দীরও বেশি সময় ধরে বিতর্কের কেন্দ্রে রয়েছে। লেখাটির নাম এক গলতিকা ইজালা বা ইংরেজিতে আ মিসকনসেপশন রিমুভড। এটি লিখেছেন আহমদিয়া মুসলিম জামাতের প্রতিষ্ঠাতা হজরত মির্জা গুলাম আহমদ। ঠিক। লেখাটা প্রকাশিত হয়েছিল ১৯০১ সালে, আর এর প্রেক্ষাপটটা কিন্তু বেশ নাটকীয়। মানে লেখকের অনুসারীদের মধ্যেই তার একটা দাবি নিয়ে বেশ বিভ্রান্তি তৈরি হচ্ছিল, আর সেই বিভ্রান্তিটা দূর করতেই তিনি এই ছোট্ট পুস্তিকাটি লেখেন। আর সেই দাবিটি হলো তার নবুয়ত বা পয়গম্বর হওয়ার মর্যাদা। একদম। আর এখানেই তো মূল বিষয়টা চলে আসে, তাই না? ইসলামের অন্যতম মৌলিক বিশ্বাস হল হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাতামুন নবিয়্যিন বা নবীগণের মোহর হিসেবে মানা। অর্থাৎ সর্বশেষ নবী। হ্যাঁ, সর্বশেষ নবী। তাহলে প্রশ্ন হল, তারপরে কিভাবে আরেকজন নিজেকে নবী দাবি করতে পারেন? এই আপাত বিরোধাভাস বা প্যারাডক্সটা নিয়েই আজকের আলোচনা। আজকের আলোচনায় আমরা দেখব লেখক নিজে কিভাবে এর সমাধান দিয়েছেন। আমরা তার যুক্তিগুলোকে তুলে ধরব সরাসরি তার লেখা থেকে। তো চলুন শুরু করা যাক। অবশ্যই। লেখক শুরুতেই একটা খুব বাস্তব সমস্যার কথা বলছেন। তিনি লিখছেন যে তার কিছু অনুসারী, যারা হয়তো তার সব লেখা পড়েননি বা তার দাবির গভীরতা পুরোপুরি বোঝেননি, আচ্ছা। তারা যখন বিরোধীদের মুখোমুখি হতেন তখন কিছুটা রক্ষণাত্মক হয়ে যেতেন। কি রকম? বিরোধীরা যখন প্রশ্ন করত, তোমরা কি এমন একজনকে মানো যিনি নিজেকে নবী দাবি করেন, হ্যাঁ। তখন এই অনুসারীরা বিব্রত হয়ে যেতেন আর সরাসরি উত্তরটা এড়িয়ে যেতেন বা অস্বীকার করতেন। তার মানে তারা সত্যকে গোপন করার চেষ্টা করতেন, যা লেখকের মতে একদমই ঠিক নয়। এটা বেশ ইন্টারেস্টিং। তার মানে সমস্যাটা বাইরে থেকে যতটা না আসছিল তার চেয়ে বেশি ছিল ভেতরের দ্বিধা থেকে। ঠিক তাই। তাই লেখক এর সরাসরি এবং খুব কঠোরভাবে বিরোধিতা করছেন। তিনি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করেছেন, আমি ঈশ্বরের কাছ থেকে যে ওহী বা ঐশী বাণী লাভ করেছি, তাতে রসুল এবং নবী শব্দগুলো একবার দুবার নয়, বরং শত শতবার ব্যবহৃত হয়েছে। শত শতবার। হ্যাঁ, তিনি বলছেন, স্বয়ং ঈশ্বর যখন তাকে এই নামে ডাকছেন, তখন মানুষের ভয়ে তা অস্বীকার করাটা তো এক ধরনের পাপ। তিনি তো এর সপক্ষে বেশ পুরনো প্রমাণও হাজির করেছেন। যেমন তিনি তার প্রায় ২২ বছর আগে প্রকাশিত বই বারাহিনে আহমদিয়ার কথা উল্লেখ করেছেন। সেখানেও কি এই শব্দগুলো ছিল? হ্যাঁ, এবং তিনি উদ্ধৃতিও দিয়েছেন। যেমন একটি ঐশী বাণী হল, তিনি সেই সত্তা যিনি তার রসুলকে হেদায়েত এবং সত্য দিন সহ পাঠিয়েছেন। আরেক জায়গায় আরও পরিষ্কারভাবে বলা হয়েছে, নবীগণের পোশাকে আল্লাহর রসুল। আচ্ছা। এর মাধ্যমে লেখক শুরুতেই তার অবস্থানটা একেবারে পরিষ্কার করে দিচ্ছেন। তিনি বলছেন, আমি এই দাবি থেকে এক চুলও নড়ছি না, বরং তোমরা যারা আমার অনুসারী, তোমাদের বুঝতে হবে এই শব্দগুলোর আসল অর্থ কী। বেশ, আমি লেখকের অবস্থানটা বুঝতে পারছি। তিনি বলছেন যে তাকে নবী বলা হয়েছে এবং তিনি তা অস্বীকার করবেন না। কিন্তু এর পরেই তো সেই মিলিয়ন ডলারের প্রশ্নটা চলে আসে, তাই না? খাতামুন নবিয়্যিনের ব্যাপারটা। তিনি কিভাবে সেই দেয়ালটা টপকানোর চেষ্টা করছেন? এখানেই লেখকের যুক্তির সবচেয়ে কৌশলপূর্ণ অংশটি শুরু হচ্ছে। তিনি সরাসরি নিজের দাবির পক্ষে সাফাই গাওয়ার আগে তৎকালীন মুসলিম সমাজে প্রচলিত একটা বিশ্বাসকে চ্যালেঞ্জ করছেন। কি বিশ্বাস? আর সেটি হল হজরত ঈসা আলাইহিস সালামের আবার পৃথিবীতে ফিরে আসার ধারণা। এক মিনিট, এটা তো একটা দারুণ কৌশল। নিজের যুক্তির জায়গা তৈরি করার আগে তিনি প্রতিপক্ষের যুক্তির দুর্বলতা তুলে ধরছেন। তিনি ঠিক কি বলছেন এই বিষয়ে? তিনি যুক্তি দিচ্ছেন যে যদি হজরত ঈসা আলাইসাল্লাম, যিনি একজন পুরনো কিন্তু জলজান্ত নবী, তিনি আবার পৃথিবীতে ফিরে আসেন এবং ৪০ বছর ধরে ওহী বা ঐশী বাণী লাভ করতে থাকেন, তাহলে তো খাতামুন নাবিয়্যিনের মোহর সেখানেই ভেঙে যায়। তাই তো। কারণ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আরেকজন নবী মানে ঈসা আলাইহিস সালাম ওহী পাচ্ছেন। ঠিক। লেখকের মতে এটা কুরআনের স্পষ্ট আয়াতের বিরোধী এবং একটি পাপপূর্ণ বিশ্বাস। এর মাধ্যমে তিনি বলছেন, তোমরা যে বিশ্বাসকে আঁকড়ে ধরে আছো, সেটাই তো খাতামুন নাবিয়্যিনের ধারণাকে আসলে লঙ্ঘন করছে। বাহ! তার মানে তিনি বলছেন, আমার ব্যাখ্যাটা বোঝার আগে তোমাদের নিজেদের বিশ্বাসের অসঙ্গতিটা দেখো। বেশ, তাহলে তার বিকল্প ব্যাখ্যাটা কি? তিনি কিভাবে এই জটটা খোলেন? এখানেই তিনি দুটি অত্যন্ত গভীর আধ্যাত্মিক ধারণা সামনে আনেন, জিল্লা
এবং বুরুজ। জিল্লা আর বুরুজ। হ্যাঁ, জিল্লার আক্ষরিক অর্থ হল প্রতিফলন বা ছায়া, আর বুরুজের অর্থ আধ্যাত্মিক প্রকাশ বা আবির্ভাব। লেখকের মতে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর নবুয়তের সমস্ত দরজা চিরতরে বন্ধ হয়ে গেছে। নতুন বা স্বতন্ত্র কোনো নবী আসার আর কোনো পথই খোলা নেই, কেবল একটি দরজা খোলা আছে। আর সেই দরজাটা কি? সেই দরজাটির নাম তিনি দিয়েছেন সিরাতে সিদ্দিকি, অর্থাৎ হজরত আবু বকর সিদ্দিক এর পথ। এর মানে হল হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এমন পূর্ণ আনুগত্য এবং তার প্রেমে নিজেকে এমনভাবে বিলীন করে দেওয়া যে নিজের আর কোনো অস্তিত্বই না থাকে। নবীর সত্তায় নিজেকে বিলীন করে দেওয়া, এটা শুনতে বেশ জটিল লাগছে। এর বাস্তব অর্থ কি? এটা কি শুধু অন্ধ অনুকরণ, নাকি এর চেয়েও বেশি কিছু? চমৎকার প্রশ্ন। লেখকের ব্যাখ্যা অনুযায়ী এটা অন্ধ অনুকরণ নয়, এটা হলো আধ্যাত্মিক ভালোবাসার সর্বোচ্চ স্তর, যেখানে প্রেমিক তার প্রেমাস্পদের রঙে পুরোপুরি রঞ্জিত হয়ে যায়। তার যুক্তি হল, যিনি এই পথে চলবেন এবং নিজেকে নবীর সত্তায় বিলীন করে দেবেন, তিনি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের চাদরে আবৃত হবেন। আচ্ছা তার নবুয়ত হবে জিল বা প্রতিফলন হিসেবে। আচ্ছা, বিষয়টাকে সহজ করার জন্য কোনো উপমা ব্যবহার করা যায়? অবশ্যই। বিষয়টাকে এভাবে ভাবা যেতে পারে, ধরুন চাঁদের নিজের কোনো আলো নেই, সে সূর্যের আলোতেই আলোকিত হয়। ঠিক। আমরা যখন চাঁদকে আলোকিত দেখি, তখন কি আমরা বলি যে আকাশে দুটো সূর্য উঠেছে? বলি না। আমরা জানি ওই আলোটা আসলে সূর্যেরই আলোর প্রতিফলন। লেখকের যুক্তি অনুযায়ী তার নবুয়তও ঠিক সেরকম। এটা তার নিজস্ব কোনো আলো নয়, বরং হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তেরই একটি প্রতিফলন বা জিল্ল। দারুণ উপমা। তার মানে এই প্রতিফলিত সত্তা নিজের অধিকারে নবী হন না, বরং তিনি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই একটি প্রতিচ্ছবিতে পরিণত হন। এই কারণেই কি তিনি দাবি করেছেন যে আসমানে তার নাম মোহাম্মদ ও আহমদ রাখা হয়েছে? ঠিক ধরেছেন, কারণ জিল বা প্রতিবিম্ব কখনো মূল সত্তা থেকে ভিন্ন হতে পারে না। যেহেতু তিনি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিল, তাই তার নবুয়ত তো আসলে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই নবুয়ত। লেখকের মতে এতে খাতামুন নবীনের মোহর ভাঙার কোনো প্রশ্নই ওঠে না, বরং এই মোহরের শক্তি আরও প্রমাণিত হয়। কারণ নবুয়তের আলো যদি আর কারো কাছ থেকে আসত, তাহলে মোহর ভেঙে যেত। কিন্তু আলোটা আসছে সেই একই উৎস থেকে, শুধু একটি আয়নার মাধ্যমে প্রতিফলিত হয়ে। ধারণাটা আকর্ষণীয়, কিন্তু এটা কি ইসলামের ইতিহাসে সম্পূর্ণ নতুন? এর আগে কি অন্য কোনো সুফি বা আধ্যাত্মিক সাধক এমন ধারণা দিয়েছেন? এই ধারণাগুলো, যেমন ফানাফের রাসূল বা নবীর সত্তায় বিলীন হওয়া, এগুলো সুফি তত্ত্বে আগে থেকেই ছিল। কিন্তু এই ধারণাকে ব্যবহার করে নবুয়াতের ধারাবাহিকতাকে ব্যাখ্যা করা এবং নিজেকে সেই প্রতিফলিত নবী হিসেবে দাবি করাটা ছিল লেখকের নিজস্ব এবং বলতে গেলে সবচেয়ে বিতর্কিত পদক্ষেপ। বেশ, তাহলে জিল বা প্রতিফলনের ধারণাটা পরিষ্কার হলো, কিন্তু নবী শব্দটা শুনলেই তো আমাদের মাথায় একজন শরীয়ত বা আইন প্রবর্তনকারী পয়গম্বরের ছবি ভেসে ওঠে, তাই না? যেমন হজরত মুসা আলাইহিসসালাম বা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক। লেখক নিজেকে ঠিক কী ধরনের নবী বলে দাবি করছেন? এই পার্থক্যটা লেখক খুব স্পষ্টভাবে তুলে ধরেছেন। তিনি দ্ব্যর্থহীনভাবে বলেছেন, আমি কোনো স্বতন্ত্র শরীয়ত অর্থাৎ আইন আনিনি, এবং আমি কোনো স্বতন্ত্র নবীও নই। তিনি আরও একটি জায়গায় লিখেছেন, আমি রসুল নই এবং কোনো কিতাবও আনিনি। এর মানে হল তার ভূমিকা কোনো নতুন ধর্মীয় আইন প্রবর্তনকারী নবীর মতো নয়। তাহলে তার ভূমিকাটা কি? তিনি যদি নতুন আইন না আনেন, তাহলে নবী শব্দটা ব্যবহার করছেন কেন? এটা কি নিছক একটি শব্দার্থের খেলা বা সিম্যান্টিক আর্গুমেন্ট নয়? সমালোচকরা তো এমনটাই বলতে পারেন। সমালোচকরা ঠিক এই প্রশ্নটিই তোলেন, কিন্তু লেখক এর উত্তর দিয়েছেন নবী শব্দের আবিধানিক বা মূল অর্থের ওপর জোর দিয়ে। তার মতে নবী শব্দের আক্ষরিক অর্থ হল যিনি আল্লাহর কাছ থেকে জ্ঞান লাভ করে অদৃশ্যের সংবাদ প্রকাশ করেন। এটি আরবি শব্দ নাবা থেকে এসেছে, যার অর্থ হল ভবিষ্যৎবাণী করা। তার মানে তার যুক্তি হল, যে কেউ ঈশ্বরের কাছ থেকে অদৃশ্য জগতের খবর পেয়ে তা প্রকাশ করলে আবিধানিক অর্থে তিনি নাবী। একদম।
এবং এই যুক্তির সপক্ষে তিনি নিজের জীবনের অভিজ্ঞতা তুলে ধরেছেন। তিনি দাবি করেন যে তিনি নিজে প্রায় ১৫০টি ঐশী ভবিষ্যদ্বাণীর স্পষ্ট পূর্ণতা স্বচক্ষে দেখেছেন। ১৫০টি? হ্যাঁ, এই বিপুল পরিমাণ ভবিষ্যদ্বাণী পূর্ণ হওয়ার পর তিনি প্রশ্ন তোলেন, যদি আমাকে নবী বলা না যায় তবে আর কি বলা উচিত? তার মতে এই উপাধি তিনি নিজে নেননি, বরং স্বয়ং আল্লাহই তাকে ওহির মাধ্যমে বারবার এই উপাধিগুলো দিয়েছেন। তাই এটা গ্রহণ করা তার জন্য আবশ্যক হয়ে পড়েছে। আচ্ছা, তাহলে তার দাবির দুটো দিক। একটি হলো তিনি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবিম্ব, আর দ্বিতীয়টি হলো তিনি ঈশ্বরের কাছ থেকে ভবিষ্যদ্বাণী লাভ করেন। এরপর তিনি তার দাবিকে ইসলামের শেষ যুগ সম্পর্কিত ভবিষ্যদ্বাণীর সাথেও যুক্ত করেছেন, বিশেষ করে প্রতিশ্রুত মাহাদির আগমনের সাথে। সেই হাদিসগুলোর ব্যাখ্যা তিনি কিভাবে দিয়েছেন? তিনি সেই সব হাদিসের উল্লেখ করেছেন যেখানে বলা হয়েছে যে প্রতিশ্রুত মাহাদি চরিত্র ও চেহারায় হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হবেন। তার নামও হবে মোহাম্মদ বা আহমেদ, এবং তিনি হবেন নবীর আহলে বাইত বা পরিবারের সদস্য। কিন্তু আহলে বাইত বলতে তো সাধারণত নবীর রক্ত সম্পর্কীয় বংশধর, বিশেষ করে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহায়ের বংশধরদের বোঝানো হয়। লেখক কি নিজেকে সেই বংশের বলে দাবি করেন? হ্যাঁ, তিনি উল্লেখ করেছেন যে তার বংশে হজরত ফাতিমা রায়ের রক্তধারা রয়েছে, কিন্তু তিনি এর চেয়েও বেশি জোর দিয়েছেন আধ্যাত্মিক সম্পর্কের উপর। তার মতে হাদিসের এই ভবিষ্যদ্বাণীর মূল অর্থ কেবল আক্ষরিক রক্ত সম্পর্কের বিষয় নয়, বরং এটি একটি আধ্যাত্মিক উত্তরাধিকার। আধ্যাত্মিক উত্তরাধিকার? হ্যাঁ, মাহদী হবেন নবীর আধ্যাত্মিক সন্তান এবং উত্তরাধিকারী, ঠিক যেমন একজন পুত্র তার পিতার উত্তরাধিকারী হয়। তার মানে এখানেও সেই বুরুজ বা আধ্যাত্মিক প্রকাশের ধারণাটি আরও স্পষ্ট হচ্ছে। অর্থাৎ প্রতিষ্ঠিত ব্যক্তি আক্ষরিক অর্থে অন্য একজন হলেও আধ্যাত্মিকভাবে তিনি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরই একটি প্রকাশ বা প্রতিচ্ছবি। হ্যাঁ, এবং এই ধারণাটিকে শক্তিশালী করার জন্য লেখক কোরআনের একটি আয়াতের উল্লেখ করেন, সূরা আল জুমুয়ার একটি আয়াত। সেই আয়াতে বলা হয়েছে যে শেষ যুগে এমন কিছু মানুষ আসবেন যারা নবীর সাহাবীদের মর্যাদা পাবেন, যদিও তারা নবীর সময়ে ছিলেন না। আচ্ছা, এটা কিভাবে সম্ভব? তিনি এই লেখকের প্রশ্নটাও ঠিকই। তার মতে এটা তখনই সম্ভব যদি তাদের নেতা অর্থাৎ প্রতিশ্রুত ব্যক্তি আধ্যাত্মিকভাবে স্বয়ং হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু হন। কারণ তার অনুসারী হওয়ার কারণেই তার সঙ্গীরা সাহাবীর মর্যাদা লাভ করবেন। তিনি এই আধ্যাত্মিক একাত্মতা বা অদ্বৈত অবস্থা বোঝানোর জন্য একটি ফার্সি কবিতাও উদ্ধৃত করেছেন, তাই না? ঠিক। কবিতাটির ভাবার্থ হল, আমি তুমি হয়ে গেছি এবং তুমি আমি হয়ে গেছ, আমার শরীর তোমার শরীর এবং আমার আত্মা তোমার আত্মা। এখন থেকে কেউ যেন না বলে যে আমি আর তুমি ভিন্ন। এর সারমর্ম হল, এখানে দ্বিতীয় কোনো নবীর অস্তিত্ব নেই, বরং প্রথম নবীরই একটি পূর্ণাঙ্গ আধ্যাত্মিক প্রতিফলন ঘটেছে, আর এই প্রতিফলনের কারণে তার নবুয়তও প্রতিফলিত হয়েছে। কিন্তু তাতে মূল নবীর চূড়ান্ত মর্যাদা বা খাতামুন নবীয়িন হওয়ার গৌরবে কোনো কমতি হয়নি। সব মিলিয়ে আলোচনাটা কোথায় গিয়ে দাঁড়ালো? আমরা দেখলাম লেখক মির্জা গোলাম আহমদ তার দাবির সপক্ষে একটি জটিল কিন্তু বেশ সুসংহত বৈজ্ঞানিক কাঠামো তৈরি করেছেন। তিনি নবী উপাধি অস্বীকার করেননি, বরং একে ইসলামের মৌলিক বিশ্বাসের সাথে সামঞ্জস্যপূর্ণ করে একটি নতুন প্রেক্ষাপটে স্থাপন করার চেষ্টা করেছেন। এই আলোচনার মূল টেকঅ্যাওয়ে বা সারসংক্ষেপ হল, লেখকের দৃষ্টিতে খাতামুন নবিয়িন বা নবীগণের মোহরের অর্থ এই নয় যে এরপর আর কেউই কোনো অর্থে নবী উপাধি পাবে না। আচ্ছা। বরং এর অর্থ হল কোনো স্বতন্ত্র ও শরীয়তধারী নবীর আগমন চিরতরে বন্ধ হয়ে গেছে। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কেউ নতুন কোনো ধর্ম বা আইন নিয়ে আসতে পারবেন না। এবং তার মতে নবুয়ত যদি প্রকাশিত হতেই হয়, তবে তা কেবল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামেল আধ্যাত্মিক প্রতিফলন বা বুরজু হিসাবেই সম্ভব। এটি তার চূড়ান্ত শ্রেষ্ঠত্বেরই প্রমাণ, কারণ নবুয়তের ঝরনাধারা এখন কেবল তার মাধ্যমেই প্রবাহিত হতে পারে, অন্য সকল পথ বন্ধ। একদম। লেখকের মতে এটি খাতামুন নবিয়িনের ধারণাকে ভঙ্গ করে না, বরং আরও শক্তিশালী এবং মহিমান্বিত করে। কারণ এর মাধ্যমে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল নবুয়াতের একমাত্র উৎস হিসেবে প্রতিষ্ঠা করা হয়। লেখক তার যুক্তিকে এমনভাবে উপস্থাপন করেছেন যে এটি নবুয়তের ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখার এবং মুসলিম উম্মাকে
ঐশী সংবাদ থেকে বঞ্চিত না করার একমাত্র উপায়। আর এটা একটা গভীর প্রশ্ন উস্কে দেয়। সময়ের সাথে সাথে যখন একটি ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে আধ্যাত্মিক শূন্যতা বা স্থবিরতার অনুভূতি তৈরি হয়, তখন সেই চাহিদা মেটাতে ওহী, নবুয়াত এবং শেষত্বের মতো মৌলিক ধারণাগুলোকে কিভাবে নতুন করে সংজ্ঞায়িত ও ব্যাখ্যা করা হয়, ব্যাপারটা নিয়ে আরও ভাবার অবকাশ রয়েছে।